পয়সা থাকলে তো সাজবি। শিমুল্লা তোর জিব্বা কিন্তু টাইটা ছিঁড়া ফেলাম। তুই আমার ভাইরে মারবি আর তোরে কি ছাইড়া দিমু? আমি দলিল পত্র রেডি করতে যাইতেছি। জমি কেমন নিতে হয় আমি কিন্তু ভালো করে জানি। তুই কি করছস? ভাত ফুটাছ তুই কি চোখে দেখছস না? আজবার উদ্ধার করব। এখন থেকে বাড়ির সব কাম তুই করবি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে সব কাজ কাম আমিই করব। উফ রে, এটা তুমি কি করলা? পরে তারাইলা কেন? তারা মনে তো কি করুক, তারাই ভালোই করছি। আম্মা, ওরে দিয়ে জুতা পোষা করাইতাম, আমার যাতা কাম করাইতাম। ওরে না তারাইলে ভাবিরে মারতে পারতাম না। এই ভাবি কি রে, ওই বৌবাসের কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? শিমুল, তুমি আসমারে এ বাড়ি থেকে বাইর করে দাও, তারপরে আমার বোনেরে বিয়া করবা। চেষ্টা তো করতেছি, আসমা যে কেন যায় না আমি বুঝতেছি না। এইবার নাজমা নিতে আইলে আর ফিরাবি না। আমার মাথা খেয়েও তো পেট ভরে নাই। ইচ্ছা করতেছে থাপড়ায় এত দাঁতগুলো ফালাই দে। দাও ভাবি, থাপড়ায় সবগুলো দাঁত ফালাই দাও। ঠিকই কইছো। আয় আয়, তোর একটু থাপড়ায় আমটা ঠান্ডা করে দিছি। কি রে, তুই রিতারে থাপ্পড় মারছস আবার আমার হাত ধরছস? তোর এত বড় সাহস! ওরে আল্লাহ রে, এই আমার হাতে ব্যথা পেতেছে, আমার হাত ছাড়, হাত ছাড় পেতেছে। বাবা, আজকার পর থেকে আসমার উপর নির্যাতন বন্ধ। যে আসমার গায়ে হাত তুলবো ওর হাত আমি ভাঙ্গা দিই। এই সাহস তো কম না, তুই আবার আমাকে বাড়িতে আইছিস? শিমুল, তোর ভাবিরে সম্মান দিয়ে কথা কও। ওই সরি, তুই চুপ থাক। ভাবি কেনে? আমি নাজমারে বিয়ে করছি। তুই কার অনুমতি নিয়ে বিয়া করছস? আমার বিয়ের বয়স হয়েছে তাই বিয়ে করছি। আসমার উপর অনেক নির্যাতন হয়েছে, আমি এখন এই বাড়ির বউ। আমি বাইসা থাকতে আসমার উপর আর নির্যাতন হইতে দিব না। ছাড়ুম না, কাউরেই ছাড়ুম না। আকাশ কি কামটা করলো? শত্রুরে ঘরের বউ কইরা নিয়ে আইলো। আম্মা, আমার ভিতরে আগুন জ্বলতেছে। আসমারে তো এখন আর বাড়ি থেকে তাড়াইতে পারবো। ইস, আজ যদি তোমার ভাই দেশে থাকতো তাইলে। ভাই যদি দেশে থাকতো তাহলে আমার পক্ষেই থাকতো। ভাই দেশে নাই তো কি হয়েছে? আমি আছি না, আমি তোমার পক্ষে। আমরা সবাই মিলা ওই দুই বোনরে এই বাড়ি থেকে তাড়াম। তোরা যদি ওকে তাড়াইতে না পারোস তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার আর এই অপমান উপদেষ্টার মধ্যে থাকতে ইচ্ছা করতেছে না। মা, তুমি কোথাও যাইতে দিব না। তুমি দেখো ওই বোবা সেরি আর নাজমা আমি কি করি। কি করবা? আমগুলোকেও শেয়ার করো, আমরাও শুনি। দরকার পড়লে মায়েরা ফেলাম। কি কস তুই? মায়েরা ফালাইলে তো তোর জেল হইব, ফাঁসি হইব। ভাই, তাতে অশান্তি আরো বাড়বো। এছাড়া আমার আগুন নিবো না। হ, আমরা সবাই এক লগে আছি।
খালি একলগে থাকলে হইব না, আমার কিছুটা করতে হইব, ভয়ানক কিছু। অনেকদিন পর আজকে তোরে আমি আমার হাতে পেট ভরে ভাত খাওয়াবো। নে হা কর, হা। আসমা, একটু জোর করে হলেও খাইতে হইব, তোর পেটে বাচ্চা। কি হয়েছে? মাঝে মাঝে পেটে ব্যথা করে? আচ্ছা ঠিক আছে বই, আমি সময় করে তোর ডাক্তারের কাছে নিয়ে যাবো। এখন তোর পেট বইরা খাইতে হইব, পেট বইরা খাইলে বাচ্চাও সুস্থ থাকবো, তুইও সুস্থ থাকবি। ডাক্তারের কাছে নিয়ে যাবে মানে? আমার বউরে তুমি কেন ডাক্তারের কাছে নিবা? আসমা আমার বোন হয়, তাই নিয়ে যাবো। আসমা ঘরে চল। আসমা আগে ভাত খাইবো, তারপর যাইবো। আসমা ভাত খাইবো না। এই তুই যাইতে কইছি না? চল। এই শিমুল, এমন করতেছস কেন? তোমার বউরে কইবা আমার বউরের কথা না কইতে। আমার বোনের লোক আমি কথা কই, পালে তুই ঠেকাইস। বাড়াবাড়ি হয়ে যেতেছে কিন্তু। বাড়াবাড়ি করার লেগেই আমি এই বাড়িতে বউ হয়ে আইছি, জানোস না? ঠিক আছে, তোমার বাড়াবাড়ি আমি দেখো। আসমা চল। নাজমা, কথা শৈল হইব, তুমি যুদ্ধ চালায় যাও, আমি তোমার পাশে আছি। রাজু এই বাড়িতে একলা আছে, আমার রাজুরে লয়ে চিন্তা হইতাছে। ঠিক আছে, আমি তাহলে যাই, রাজুরে এখনই এই বাড়িতে নিয়ে আসবো। রাজুরে এই বাড়িতে আনবা? ওনারা কিছু কইব না? নাজমা, ওদের কথায় কান দিলে হইব না। তুমি সব সময় তোমার ভাই বোনদের ভালো রাখবা, আর এর জন্য যা যা করা লাগে আমি সব করবো। ঠিক আছে, তাইলে আমিও তোমার লগে যাবো, চলো। ঠিক আছে, চলো। কিরে রাজু, নাজমা কই জানোস? আপা তো এখনো বাড়িতে আয় নাই। তোর আপায় আর বাড়িতে আইবো না, তোর আপায় আকাশ ছাড়া লটর পটর করে বিয়া করছে। তাহলে আমি এ বাড়িতে একলা থাকি? থাকবি না, চইলা যা, এখন থেকে এই বাড়ি ঘর আমাগো। না, আমার আব্বার বাড়ি আমিও ছাড়ুম না, তুমি নিতেও দিব না। তুই যাবি না? না আমি যাবো না। তোর আজকে আমি এই বাড়ি থেকে বাইর করে ছাড়বো, যা। না আমি যাবো না। এই এই কি করতেছেন এসব? আপনি আবার ওর গায়ে হাত তুলতেছেন? আজ থেকে এই বাড়ি আমাগো, ওরে আমাগোর বাড়িতে পাইছি তাই মারছি। আপনি মানে ভালোই ভালো কইতাছেন, বাড়ি থেকে বাইর হয়ে যান। ওরে বাবা, বিয়ে করে দেখি তেজ বাইরে গেছে। না যাবো না, কি করবি? যাবি না? নাজমা, এই নাও লাঠি। আজকে তোকে লাঠি দিয়ে পিড়ে এই বাড়ি থেকে বাইর করবো। ফাজিল গুলা। নাজমা, আজকে থেকে আমি তোমাদের পাশে আছি। আপা, তুমি নাকি বিয়া করছো, তাইলে আমি থাকুন কই? কেন রাজু, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবা। ওরে কি ওই বাড়িতে নেওয়া ঠিক হইব? ঠিক হইব না কেন? তোমার স্থান যেখানে, রাজুর স্থান সেখানেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে রাজুর ব্যাগটা গুছায় নিয়ে আই। ঠিক আছে, যাও। তুই আমার কথা নাকি তোর বোনের কথা শুনবি? কি সবার কথা শুনবি না? তুই খালি আমার কথা শুনবি, আমি যা যা কই তাই তাই করবি। কি চাইতে তোরে বাস্তা না, আমার কথা না হলে তোরেও মারুম, বাস্তারেও মারুম। আমার কথা শুনবি? শুনবি না তো?
নাজমা সুতরা পরিষ্কার কর। এই কিরে কই যাইতেছস তুই? এই সিম, তুই কি খাওন ছাড়া কিছু বুঝোস না? এই আজাই রাত আ উ না কইরা আগে উঠান জারু দে, বেশি কথা কস না, আগে সব কাম করবি তারপরে খাবি। যা ঝাড়ু নিয়ে আয়। আসমা, আসমা কোনো কাম করব না। আসমা এই বাড়িতে কাম না করলে ওর এই বাড়িতে কোনো জায়গা নেই। আসমা এই বাড়ির বউ, আসমা এই বাড়ি থেকে কোথাও যাইব না। এই, তুই আমগো বাড়িতে এসব পাওয়ার দেখাইতেছস? হ, পাওয়ার দেখাইতে আছি। পাওয়ারের দেখছসটা কি? আমি এই বাড়ির বড় বউ, আমার আজকে থেকে বড় ভাবি করে ডাকবি, নয়তো 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 কি? মারমু একদিন মনের 365 দিন। ভাবি, ওগো ভাব দেখছো? যা করার এখনই করতে হইব, নাইলে এই বাড়ি তারপরে থাকতে পারবো না। চলো আম্মা আর ছোট ভাইয়ের লগে পরামর্শ করি। চল, ওগো লক্ষণ বেশি ভালো দেখতেছি না। বাড়ির লোকজন কই গেছে? কিরে তোরা তোরা এখানে কেন আইছস? তোর লগে দুইটা কথা আছে, কথা কইতে আইছি। তোর সাথে কোনো কথা নাই। কিন্তু আমাকে কথা আছে। শোন, নাজমার কাছ থেকে 1 শতক জমি পাই, নাজমারে ক ভালো ভালো দিয়া দিতে। যদি না দেই? না দিলে অনেক বড় ক্ষতি হইব রে। যা যা পারস গিয়া কর। পস্তাইবি রে, পস্তাইবি। অনেক বড় ক্ষতি হইলে তারপরে পস্তাইবি। কানবি, কিন্তু কারে বলতে পারবি না। যাবি নাকি লাঠি হাতে নিমু? বউ চলো। ওরা কেন আইছিল? কেন আবার? জায়গা দিতে কয়। তুমি কি কইছো? আমি কইছি কোনো জায়গা পাবি না। ভালো করছো। আমি তাহলে এখন টিউশনি করাইতে যাই। নাজমা, আবার টিউশনই কেন করবা? আসমারে ডাক্তার দেখাইতে হইব। আমি ডাক্তার দেখাবো না। সবকিছুর চাপ তোমার উপরে দেওয়া ঠিক হইব না। নাজমা, এটা তো আমার কর্তব্য। তোমার যেরকম কর্তব্য আমারও কর্তব্য আছে। আসমা, রাজু, যা তোরা খেলতে যা। এই আবার চলো। আমি তাহলে টিউশনি করাইতে যাই। আমি তো সহ্য করতে পারতেছি না, এই ফকিনি গুলার লোকে তো আমি থাকতে পারতেছি না। আম্মা, আমি কই কি বড় ভাবে বোনের বিয়া করে ফেলাই, লোক তেজ কমবো। আরে না, এলাকাবাসী আর মেম্বার আমাকে উপরে চাপ সৃষ্টি করবো। না না, এই প্রবাসের লোকে আমি সকাল করতে পারুম না। না পারলেও অপেক্ষা করতে হইব, ধৈর্য ধরতে হইব, সময়ের অপেক্ষা। আম্মা, ওই নাজমা আর আসমা বাড়ির একটা কামও করতেছে না। ভাবি, তুমি কি জানো না, সোজা আঙুল কি না উঠলে আঙুল ভাঙা করতে হয়। থাপড়ে কাম করাবা। কথাই তো কম যায় না, কথা কইলে যুদ্ধ শুরু করে দেয়। নাজমা কিন্তু খুব বাড়া বাড়ছে। মনটা চাইতেছে
নাজমার মাথায় বাড়ি দিয়ে ওর মাথা ফাটায় ফেলায়। না না, এখন এই সমস্ত করা যাবে না। তাইলে কি করবো আম্মা? এমনি তো চলতে দেওয়া যাবে। এমন কিছু করতে হইব যাতে আসমা মরে আর নাজমা জেলে যায়। আম্মা, তোমার কথা সুন্দর ঘিরান পাইতেছি। হ মা, যদি এটা করতে পারি তাহলে এই বাড়িতে আবার শান্তি ফিরাইব। আম্মা কি করতে হইব একটু খুইলা কও তো। তোরা এখন থেকে নাজমার আসমার লগে ভালো ব্যবহার করবি। শত্রুর লগে ভালো ব্যবহার করো? শত্রুর লগে মিল দিয়াই অপু ঘায়াল করতে হইব। কিন্তু আম্মা কেমনে ঘায়াল করবো? তোরা আসমার খাওয়ানি বিষ মিশাবি আর নাজমা ওরে খাওয়াইব। আসমা মরবো, নাজমা যাইব জেলে। এই তো বুঝতে পারছিস। শিমুল, যাও বাজারে যাও, যাইয়া অরিজিনাল মেডিসিন নিয়ে আসো। হ ভাই, যাতে একটু খাইলে একদম সিট পটাঙে। যাইতেছি। আমি হচ্ছে পুরান খেলোয়াড়, আমার লোকে টক্কর। মরবি, তোরা এবার মরবি। মরবি রে, তোরা মরবি। কই গেছিলাম ননদিনী? হাত ছড়ান, যাইতে দেন, নয়তো মানুষজন ডাকবো। কিরে, আকাশ সারা বিয়া কইরা তোর দিকে তেজ বাইরা গেছে? যাইতে দেন, নয়তো আমি কিন্তু সত্যি সত্যি মানুষ ডাকবো। জায়গা দিলি না, মরলে পরে কি জায়গা কবর নিয়ে যাবি? আমাগুলোকে আল্লাহ আছে, আমাকে এত সহজে কেউ মারতে পারবো না। কি কইলি তুই? আমার ঘরে ভয় পাস না? হ্যাঁ, তুই আমার ঘরে ভয় পাস না? আরে কি করেন আমার ভাবিরে মারেন কেন? তোর ভাবিরে ক আমাকে জায়গা দিতে। আরে দিব পাওয়া যাইবেন, ওটা তুমি সবুর করেন। তবু মনের আশা কোনোদিনও পূরণ হইব না। এই শিমুল, আসমার ভাগের জমি আমার কাছে বিক্রি করবি? আসমাও থাকবো না, নাজমাও থাকবো না। কেন, ওরা কই যাইব? আসমা যাইব কবরে, নাজমা যাইব জেলে। ভালোই তো হইব, আমরা সেই ফাঁকে সবকিছু দখল করে নিব। হ, তোমাকে হইব। আমার 1 লাখ টাকা দিবা, দখল দিয়ে দেবো। হ, আমরা রাজি। কিরে, স্কুইলি না যে? অপেক্ষা করো 2 দিন। বউ, ওরে 1 লাখ টাকা দিয়ে দিবা? আরে দেখো না কোন জায়গার পানি কোন জায়গায় গিয়া গড়ায়। আসমা, এদিকে আয়। তোর মাথায় তেল দিয়া দিমু, মাথাটা ঠান্ডা থাকবো। আয় এদিকে। হ, তুমি আমাকে বাড়ির বউ না, আমার ভাবি। আসো। আরে আয়, তেল দিয়া দি। বয়স একটা বয়স। আপা বড় পানো কইছে আর কাছে না যাইতে। এই সারা, তুই এত কথা কস কেন? দে, তেল দিয়া দি। আসমা, এদিকে আয়। ভাবি ছোট ভাবির মাথায় তেল দিয়ে দিতেছে। তেল দেওয়ান লাগবো না। আসমা, তোর এদিকে আইতে কইছে আয়। আসমার বাচ্চা হইব, আর আমরা চাই এই বাড়ির বাচ্চা কাচ্চা সুন্দর হোক। ওর তো এর লেগে যত্ন দরকার, তাই যত্ন করতেছি। আল্লাহ চাইলে আসমার বাচ্চা এমনি সুন্দর হইব। চল ঘরে চল। ভাবি দেখছো, এত ভালো ব্যবহার করলাম, পাত্তাই দিল না। ওকে শেষ না করা পর্যন্ত এরকম সুন্দর ব্যবহার চালায় যেতে হইব। কিছু পাইতে হইলে অনেক কিছু সহ্য করা লাগবে। দে, তোর মাথায় তেল দিয়ে দি।
আম্মা আসমারে অনেক সুন্দর করে তেল দিতে গেছিলাম। তারপর দিতে পারছো? ওর বই না এসে ওরা ঘরে নিয়ে গেছে। অগুলোকে আস্তে আস্তে মিল দাও, অগরে বুঝাও তোমরা আর এখন অবশত্রু নাই। বুঝাইতাছি আম্মা, বুঝাইতাছি। আম্মা এই যে নিয়ে আইছি ভাবি, তোমার মেডিসিন জায়গায় খাইলে জায়গায় ব্রেক। দাও ভাইজান, তাহলে এখনই ওগুলো খাওয়াই আসি। আরে থাম, গুরুত্বপূর্ণ কাম, আস্তে ধীরে সুস্থে করতে হয়। আম্মা এই দায়িত্বটা আপনি আমারে দেন, আমি ঠান্ডা মাথায় কামড়া কইরা ফেলাম। ভাবি এক চিমটি খাইবো মরে যাইব। ভাবি লগে কিন্তু আমারেও রাখবা, ওগো মরণের আমার খুবই ইচ্ছা। তাহলে চল মাইরা আসি। ভাবি তাড়াতাড়ি চলো, আমারও তস হইতেছে। আম্মা কামটা সারতে পারলে শামসু আমাকে 1 লাখ টাকা দিব। তুই জানোস না গোপন কথা কারো কইতে হয় না? জানি তো মা, কিন্তু তুমি জানো না শামসু আমাকে চাইতে ওকে বড় শত্রু। আসমা নাজমা শেষ হয়ে গেলে ওরা বাড়ি দখল নিব। আসমা নাজমা যদি শেষ হয়ে যায় ওই বাড়ি আমরা দখল নিতে পারি না? এইটা তো ভাইবা দেখিনি মা। শোন, ওরা যতই ভালো ব্যবহার করুক, ওপর থেকে দূরে থাকবি, ওগুলোকে মিশবি না। আরে বুঝোস না কেন, ওকে তো মনটা ভালো না, মনের ভিতরে হারাম না। ওরা দুনিয়ার বদ মানুষ। দূরে থাকবি, যেটা তুই যেটা শুনবি। আজমা কি হয়েছে? আসমারে বুঝাইতাছি ওগুলোকে না মিশতে। আরে এক বাড়িতে থাকতে হইলে মিলেমিশে থাকতে হইব, না মিশে চলতে পারবা না। আসমা, তোর আরো চালাক হইতে হইব, ভালো মন্দ বুঝতে হইব। সামনে অনেক বিপদ, আর আমগো চারপাশে শত্রু ভরা। আহা নাজমা এত চিন্তা করো কেন, আমি আছি না। এই নাও আসমার জন্য আপেল আনছি। এইসব আনতে গেলে কেন? কি বলো, আসমার এখন পুষ্টির দরকার, পুষ্টিকর খাবার দরকার। আচ্ছা চল বাড়িতে চল, কাইটা দিতে আসি। আপা আমার দিবা না? তোমরা দুইজনেই খাইবা। নাজমা যাও, ওদেরকে আপেল কেটে খাও। চল। ভাবি এই যে দুধ নিয়ে আইছি। দে বিষটা মিশাই। না ভাবি বেশি কইরা দাও, যাতে খায় একবারে মইরা যায়। ল সব বিষ দিয়া দিলাম। ভাবি আসমাই খাইবো তো? খাইব মানে এমন ভালো ব্যবহার করবো খাইতে বাধ্য হইব। কিন্তু ওর বইনেও তো আছে, আর ওর বইনে তো চালাক। ধরটা তুই আমার লগে আয়। না নে হা কর, নে তুই হা কর। বাবা অনেক মজা। তাই নে মন ভইরা আপেল খা, এতে তোর বাচ্চাও সুন্দর হইব, তুইও সুন্দর থাকবি। আপা আমি মামু। লজ্জা পাইতাছে, লজ্জা পাইস না বই, নে খা।
খালি কি আপেল খাইলেই হইব? বাচ্চার পুষ্টির লেগা দুধও খাইতে হইব। নাও দুধটা খাইলো। দুধ খাইলে আমগো ভাইয়ের বাচ্চা সুন্দর আর বুদ্ধিমান হইব, তাই না ভাবি? হ, আম্মার শিমুল তো কইছে তাগো বংশের বাত্তি যেন 1000 পাওয়ারের হয়। হ, আমগো ভাইয়ের বাচ্চার পশরে সারা গ্রাম আলোকিত হয়ে যাব, তাই না ভাবি? নাও ভাবি, দুধটা খাওয়াই দাও। আরে তুই দে। কি রে, দুধ খাবি না? ফালাই দিলি কেন? না ভাবি, আমি এই দুধ খাইতে পারবো না। কেন খাইতে পারবি না কেন? ওর তো গ্যাসের সমস্যা আছে, দুধ খাইলে সমস্যা হয়ে যাবে আর কি। হ হ ভাবি, আমার একটু গ্যাসের সমস্যা আছে। কোনো চিন্তা করিস না, আমার কাছে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে। নে দুধ খা। না ভাবি, আমি এই দুধ খাবো না। দুধ খাইতে কইছি, দুধ খা। না ভাবি, আমি এই দুধ খাবো না। খাবি না? না ভাবি না। খা, দুধ খা। খা খা কইতাছি, খা খা। ভাবি ভাবি ভাবি, কি হলো ভাবি? ভাবি, দুধে তো বিষ ছিল ভাবি। আল্লাহ আল্লাহ, আমি কি হলো ভাবি? রিতার যদি কিছু হয় তোর কিন্তু খবর আছে। তোরে খাও আজকে, দাঁড়া। ভাবি, আল্লাহ গো, ভাবি আমার বাঁচাও ভাবি। ভাবি মা, আমার তো সহ্য হইতেছে না। ভাবি এগুলো আইতেছে না কেন? এত অস্থির ছোস কেন? কখন যে সুখবরটা শুনবো? আমার তো তর্স হইতেছে না। আম্মা, আই রিতা, রিতা, এদিকে আয়। কই যাইতাছস তুই? আব্বা, হসপিটালে যাইতেছি, আমার অবস্থা শেষ। কেন তুই বমি করতেছস কেন? এই, আসমা বিষ খাইছস? আসমারে বিষ খাওয়াইব কেমনে? আসমারে যে বিষ খাওয়াইতে লইছে, নাজমা আর উল্টা দইরা রিতারে বিষ খাওয়াইয়া দিছে। হায় আল্লাহ গো, এটা কি হলাম? আমার মেয়ে বিষ খাইছে। আল্লাহ গো, আমার আর কি হইব? আমার মাথা ঘুরে যাচ্ছে আম্মা। পরের মাইয়ারে বিষ খাওয়াইতে চাইছিল না, এখন নিজের মাইয়া খাইছে। এখন বুঝবা কেমন লাগে। আজকে থেকে তুই আমার সন্তান না। তুই আমার ভাই না। আরে ভাই পোলা এসব বাদ দাও, আগে ওরে বাঁচাও। আম্মা, আপনারা এগুলা বাদ দেন, ওরা তো হাসপাতাল নিতে হইব, ওরা তো বাঁচাইতে হইব। আরে না, মরুক। ওই মরলে নাজমান মামলা করতে পারবো। ভাইজান সব কি কইতাছে? আমার তো মাথা ঘুরে যাচ্ছে, আমি আর তোর লগে নাই। আরে বাইসা থাকলে তোর সাথে থাকবি, আগে নিজেরে বাঁচা। না না, আমি মরতে পারবো না, আমি হাসপাতালে যাই। এই বোমা, তুমি দাঁড়াইছো কেন? যাও শিগগির ওর লগে। আমার রিতার যদি কিছু হয়, আমি সত্যি কইতাছি, আমি সবকিছু আজকে কিয়ামত করে ফেলামু। কাউরে বাঁচতে দিব না। আরে বাঁচা মরা কিয়ামত পরে করো, আগে রিতারে বাঁচাও। আম্মা, এখন কি করবো? আরে যা হাসপাতালে যা, তোর বইনেরে বাঁচা। আরে না মা, পিতা মরলে নাজমা আর আসমা ফাইসা যাইব। বুইলা যাইতাছস কেন? ওইটা তোর বই লাগে। আর আমরা যে বিষ মিশাইছি, এটা সবার জানাজানি হয়ে গেছে। শামসু জানছে না? শামসু তো জেনে গেছে। তাড়াতাড়ি যা তুই। ও, আমি তো ভুলেই গেছিলাম। দেখছি। হায় আল্লাহ, এখন কি হইব? আজকে যদি তোর কিছু হয়ে যায় তো বই, আমি আবার কি জবাব দিতাম? তুই যে আব্বার দেওয়া আমানত আমার কাছে। আসমা, তুই এত অবুঝ কেন? কবে বুঝবি? নাজমা, রিতারে হাসপাতালে নেওয়া হয়েছে, ভয়ের কিছু নাই। বাঁচবো তো? আরে মরে গেলে মরে যাক। আমি চাই বাইসা থাকুক, রাগের মাথায় জোর করে বিষ খাওয়াই দিছি। আমি চাই না রিতার কিছু হোক। নাজমা, শয়তান এত তাড়াতাড়ি মরে না, রিতাও মরবো না। মানুষ এমন কেন? মানুষের মনে কি দয়া মায়া নাই? আমার এই অবুঝ বইন্ডারে মারতে চাইছিল। আচ্ছা শোনো, তোমাদের আরো সাবধান হইতে হইব। শিমুল পাগল হয়ে গেছে।
চলো এখান থেকে আমরা দূরে কোথাও চলে যাই। না নাজমা, ভয় পাইলে চলবো না। জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে বাঁচতে হইব। আচ্ছা তোমার কি মনে হয় কামটা কি হইব? হইব না মানে? ওরা যে খারাপের খারাপ, ওরা সব কিছু করতে পারবে। শিমুল খারাপ কি রে, এত তাড়াহুড়া করে কই যাস? জোরে হাসপাতালে যাই ভাই। তার মানে কি কাম হয়ে গেছে? আমাকে শুধু মরে গেছে? আরে না ভাবি, ঘটনা তো উল্টা হয়ে গেছে। উল্টে গেছে মানে কি হইছে? রীতা আসমারে বিষ খাওয়াইতে গেছিল। তারপর? তারপর আবার কি, নাজমা উল্টা রীতারে বিষ খাওয়াই ফেলাইছে। সর্বনাশ! রীতা এখন হাসপাতালে। এটাও ভালো, রীতা মরে গেলে নাজমা নামে মামলা দিতে পারবা। আরে না ভাবি, সবাই জানা না গেছে যে আমরা বিষ খাওয়াইছি। শিমুল তুই তাড়াতাড়ি হসপিটালে যা, রীতারে গিয়ে বাঁচা। আচ্ছা আসমারে কেমনে ঘায়াল করা যায়, একটা বুদ্ধি দিতে পারো? বুদ্ধি? বুদ্ধি তো একটা আছে, ভয়ানক বুদ্ধি। কামটা করতে পারবা? কাম যতই করে নাও, আমি পারো। কাছে আও, কইতাছি। উল্টা টাকা পাইবা, বুঝতে পারছো? ভাবি আপনি তো ভালোই বুদ্ধি দিছেন। আমার বউ বুদ্ধি ভালোই দেয়, সেভাবে কাম কর, তোর রাস্তা পরিষ্কার হইব। হ্যাঁ যাইতেছি। আসমা তুই আবার শেষ। আসমা তো শেষ হইব, এর আগে নাজমা শিমুলরে মারবো। আমাগর পথের কাটা এবার শেষ। সেই ফাঁকে আমরা নাজমার সব কিছু দখল করে নেব। আসমা, এই সময় বাজে চিন্তা করিস না, এই সময় বাজে চিন্তা করতে হয় না। ভয় পাইস না বোন, আমি তোর লগে আছি, আব্বার দোয়া আছে তোর লগে, কিছু হইব না। দুঃখ আমায় করেছে লালন, সুখ জেগেছে ছাড়ে। রং না আসমা, ঘর চল। আসমা কোথাও যাইব না, আমার বোন আমার লগে থাকবে। আসমা তোমার লগে না, আসমা আমার লগে আমার ঘরে থাকবো। নাজমা কি হয়েছে? শিমুল আসমারে তার ঘরে নিয়ে যেতেছে। শিমুল ওর বিবাহিত বউরে নিয়ে ঘরে যেতে চাইছে, তাতে তোমার সমস্যা কি? সমস্যা আছে, আপনার পোলা আসমার ক্ষতি করব। ক্ষতি করবো মানে? আমি ওর জামাই, ও আমার বউ, ও আমার ঘরে থাকবো না, আসমা আমার লগে আমার ঘরে থাকবে। আসমা আয় আমার লগে, দেখি আমার কি আটকায়। আসমারে শিমুল মাইরেই ফেলাইবো, কিছু একটা করো। নাজমা শান্ত হও। আসমারে যদি শিমুল কিছু করে, ওরে আমি নিজের হাতে পুলিশে দিই। কি? তোর মতন কোলঙ্গার সন্তান যেন কেউ পেটে না ধরে। আর শোনো, তোমার মতো মাও যেন কারো না হয়। তুই আমার এই কথা কইতে পারলি? নাজমা এত চিন্তা করো না, আমি তো আছি, আসমার কিচ্ছু হইব না। তোমার বাইরে আমি বিশ্বাস করি না। তোর বোনের কাছে যাবি? চুপ করে বয়ে থাক, আমার কথা মন দিয়া হল। তোর জামাই কে? এই বাস্তার বাপ কে? এই বাচ্চা যদি আমার হয়, তুই যদি আমার বউ হয়ে থাকস, তাহলে তুই আমার কথা শুনবি নাকি তোর বোনের কথা শুনবি? কিরে
কথা কস না কে? কথা ক। তুই আমার চাস নাকি তোর বোন রে? তাহলে আমার কথা না শুনলে তোর বাচ্চাটা আমি মারি নাই। তুই আমার কথা না শুনলে মারা ফেলাম। ঠিক আছে, মারবো না। তুই তোর বোনের লয়ে কথা কইতে পারবি না। কাইল তোরে নিয়া ঘুরতে যাও। ঘুমা। কাইল তোরে নিয়া অনেক দূর ঘুরতে যাও। I am the strong-willed, I live for the thrill. Trouble in my eyes and I'm wearing the crown. Shadow on the street and I move with the sound. Fear is the kingdom, I'm wearing the. I am the strong-willed, I live for the thrill. Trouble in my eyes and I'm wearing the crown. Shadow on the street and I move with the sound. Fear is the kingdom, I'm wearing the sound. I'm wearing the frown. ভালো হয়ে আইছি, মরি নাই। আকাশ তাহলে ঠিকই কইছিল। কি কইছে আকাশ? শয়তান এত সহজে মরে না। কি তুই আমারে শয়তান কইতাছস? রীতা, খালি জায়গায় চেষ্টা কোনো লাভ নেই। স্যার দেখাইতে বো জাগা মতো। বিজয় আমাকে নিশ্চিত। আসমা, কই যাস? কি রে, জবাব দাস না কেন? তোমার বইন তোমার কথা জবাব দিব না। কেন? তুই আমার বোনেরে কি করছিস? কারণ তোমার বোনের আমি তাবিজ করে ফেলাইছি। তাবিজ করছিস মানে? শিমুল, আমার বোনের যদি কিছু হয় তোরে আমি কি করবো না ছেড়ে দিবা। I am the strong-willed, I live for the thrill. Trouble in my eyes and I'm wearing the crown. Shadow on the street and I move with the sound. Fear is the kingdom, I'm wearing the frown. আসমা, 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 অনেক বাড়াবাড়ছস তুই, অনেক খেল দেখাইছস। এখন আমরা বিন বাজামো আর তোরা নাচবি। ওই গান শুনস নাই? আমি নাগিন তুই বাজা প্রেমের বিন। ভাবি, বিন বাজাও। খারাপ রিসেস কেন? আমি বিন বাজাই, তুই না। রাজু, এখানে দাঁড়ায় আছো কেন? কি হয়েছে তোমার? এমনি দাঁড়ায় আছি। রাজু শোনো, তোমার স্কুলে ভর্তি করবো, তুমি মন দিয়ে পড়াশোনা করবে। এই অশান্তির ভিতরে পড়মু কেমনে? একটা কথা সবসময় মনে রাখবা, জীবন মানেই যুদ্ধ, যুদ্ধ করে বাঁচতে হবে। ঠিক আছে। এই শোনো তো, কি হয়েছে বলো? আসমা তো আমার লগে কথা কইতেছে। আসমা তোমার সাথে কথা কয় না কেন? কথা কয় না? শিমুল মনে হয় কথা কইতে মানা করছে। এখন কি করবা? এক কাজ করো, আসমারে আসমার মতো থাকতে দাও। শিমুলে দেখলাম আসমারে নিয়ে কই জানি গেছে। কই গেছে? জানি না, আমার আসমার লেগে অনেক খারাপ লাগতাছে। হয়তো ঘুরতে গেছে, আর কই যাবো? তারপরও আমার কেমন জানি ভয় করতেছে। রীতা ভাবি ওরা কইতাছিল আসমার কোনোদিন ফিরাইবো না। আসমার যদি কিছু হয় আমি বাঁচবো না। আহা নাজমা, এত চিন্তা করো না, আমি তো আছি। তুমি রাজুরে নিয়ে ঘরে যাও, আমি দেখি শিমুল আসমারে নিয়ে কই গেছে। আসমা,
আজ থেকে এবারই তোর, তুই আজকে এখানে থাকবি। আমার লোক থাকবি, সমস্যা নাই, আমি মাঝে মাঝে আইসা দেখে যাবো। তুই কি তোর বাচ্চার ভালো চাস না? তাইলে চুপ করা বয়া থাক। রেড কত দিবি? 1 লাখ। 2 লাখ দে, নাহলে নিয়ে যাই। দাঁড়ান, $2 লাখ। আজ থেকে আমার বউ তোর। এমন ছেড়ে সালাম দিবি এই গ্রামে না আইতে পারে। কই যাস? এনে বল, এনে বল। আজকে রাইতে তুই আমার, বাকি সারা জীবন সবাই। কালকে তোর অন্য জায়গায় চালান করে দেব। আমার 2 লাখ টাকা। কাইন্দা কোনো লাভ নাই, পাখি উড়াল দিছে আর আইব না। আমার বোনের যদি কিছু হয় আমি কাউরে ছাড়বো না। এইবার আর কিচ্ছু করতে পারবি না। এই আসমা কই? আসমারে পাইছো? আসমা শিমুলরা তো কোথাও পাইলাম না, অনেক খুঁজছি। হয়তো দূরে কোনো হানে ঘুরতে গেছে, তাই দেরি হইতাছে। সন্ধ্যা হইলে চলে আইব। ওই তো শিমুল চলে আইছে। শিমুল, আসমা কই? আসমা হারায় গেছে। আমি বিশ্বাস করি না। সত্যি করে আসমা কই? স্যার কইতাছি, স্যার আর সত্যি করে কই? তো আসমা কই রেখেছিল, তো আমি খুন করে ফেলামু। শিমুল, আসমা কই? সত্যি কইরা কও। কইছি না আসমা হারায় গেছে। হারাই গেছে, হারাই গেছে, হারাই গেছে। কি করছিস আমার বোনকে? তুই এত বড় সাহস, তুই আমার কলার গালে হাত দিছ? কি করছিস? তোর নামে আমি মামলা করব। এই তোর বাবা বোন কই গেছে? তুই যারা কইতা দেখ। শিমুল কেমনে কইবো? স্যার রে ওই আমার বোনের মাইরে ফেলাইছে। ওই আমার বোনের মাইরে ফেলাইছে। আরে প্রমাণ করে দেখা। তো তুই আমার বাচ্চা তোর পেটে, তোর অনেক মারছি, তার মধ্যে কিছু করছে। তোর বড় বোন, তোর বড় বোনের লোক কথা দিয়ে তার মধ্যে কিছু কিছু কষ্ট নাই, জানি তো তুই অনেক ভালো মায়া। আসমা কাছে আইস না, কাছে আইস না আসমা, আমার মাফ করে দে, আমার মাফ করে দে আসমা। শিমুলের গলা শোনা গেল না? এই শিমুল, শিমুল, এই শিমুল, কি হয়েছে তোমার? দরজা খোলো।
খোলো শিমুল আমার বলে দরজা খুলে দেন। আই শিমুল দরজা খোলো রক্ত আম্মা রক্ত শিমুল শিমুল তুই এতক্ষণ কই আসছিলি বোন? কি রে কথা বুঝ না কেন? আর শিমুলরে কি করছস? হ্যাঁ নিজের স্বামীরে খুন করছস, পুলিশে খবর দিছি, অহন সারা জীবন জেলে পইচ্চা মরবি। ডাইনি কোথাকার, তুই আমার পোলারে মারছস, আমি তোর ফাঁসি চাই। শিমুল তার কর্মের ফল পাইছে, আর এর জন্য তোমরাই দায়ী। তুমি কেমন ভাই? তোমার কি ভাইয়ের জন্য একটু খারাপ লাগতেছে না? না, লাগতেছে না। আমার ভাই সেদিনই মারা গেছে, যেদিন আসমা সর্বনাশ করছে। সব বাড়াবাড়ির একটা শেষ আছে, আজকে তা শেষ হয়েছে। আর তোমরা ভালো হয়ে যাও। একটা কথা মনে রাখবা, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে ছাইরা দেয় না। লাশ কই? আর আসামি কই? স্যার, লাশ বিদ্যে আর আসামি ওই যে ওই আমার পোলারে নিজ হাতে খুন করছে। আমি শিমুলরে নিজের হাতে খুন করছি। আমরা দুইজনই খুন করছি, আমাকে দুইজনই জেলে নিয়ে যান। কনস্টেবল এদিকে যাও। আর আমি লেডি পুলিশে ফোন দিতেছি। কান্দিস না বল, এই সমাজ আমাকে বাঁচতে দেয় নাই। এই সমাজ আমাকে লিগে ছিল জেলখানা। আজকে থেকে আমরা দুই বোন মুক্ত, দুই বোন একসাথে জেলে থাকবো। আমাকে আর কেউ কিচ্ছু কইতে পারবো না। মরার পরে আব্বার কাছে যায় কমু, এই নাও তোমার অবুঝ মাইয়ারে আমি জীবন দিয়ে আগলায় রাখছিলাম। আকাশ, রাজু স্কুলে গেছে। স্কুল থেকে ফিরলে আমাকে ওই ঘটনার কথা কইও না। আজকে থেকে রাজুর দায়িত্ব তোমার, তুমি রাজুরে দেখা রাখবা। কেউ নাই রে আমার অনাথ আমি।
আপন তো হয় না। জেগেছে ছাড়ি জীবন কেন হয় না রে শেষ কবে দেব পাড়ি। আমার বাড়ি আমার ঘর সবই এখন হয়েছে পর। বুকের ভেতর কান্দে রে মন কেউ তো বুঝলো না। আপন সাজে আপন তো হয় না। হায় রে মানুষ যে আপন সাজে আপন